সরকারি উন্নয়ন প্রকল্পের ধীর গতির খবর জানাতে সিরাজগঞ্জে আছেন রিপোর্টার রিঙ্কু কুন্ডু। নওগাঁয় এমআর রকি ও বগুড়ায় আব্দুল আওয়াল। সরাসরি শুরুতেই যাচ্ছি রিঙ্কুর কাছে। রিঙ্কু, প্রকল্প কিন্তু অনেকটাই ধীর গতিতে চলছে। দফায় দফায় মেয়াদ বাড়ালে আসলে এই সকল প্রকল্পের কাজ আসলে শেষ হচ্ছে না। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই বাস স্ট্যান্ডের সামনে, সিরাজগঞ্জে পৌর বাস স্ট্যান্ড, সেইখান থেকে এই সড়ক ও জনপথ বিভাগের আওতায় কিন্তু নলকা সিরাজগঞ্জ সয়দাবাদ যে মহাসড়ক সড়কটি রয়েছে সেটি 4 লেনে উন্নীতকরণ এবং অবশিষ্ট অংশ 2 লেনে উন্নীতকরণের কাজ যে প্রকল্পটি শুরু হয়েছে 2017 সালে 2017 সালে আসলে শেষ হলো, শুরু হলো, এখনো কিন্তু আসলে শেষ হয়নি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তায় মাটি ফেললে কিন্তু আসলে বিদ্যুতিক পোল খুঁটিগুলো যেগুলো রয়েছে সেগুলো সরানো হলে কিন্তু আসলে বেশ কিছু অংশে, আমি যদি বলি যে সিরাজগঞ্জের যে চামড়াপট্টি এলাকা বাস স্ট্যান্ড থেকে কাজীপুর মোড় পর্যন্ত যে এলাকাটি রয়েছে সেখানে যে 4 লেনে উন্নীতকরণের কাজ সেটা কিন্তু আসলে দীর্ঘদিন ধরে আসলে চলছে। সেই কাজটি আসলে শেষ হচ্ছে না। এই কাজটি মোট 21.74 কিলোমিটার, মোট 32 কোটি টাকা ব্যয় প্রকল্পের কাজটি শুরু হয় 2017 সালে, কিন্তু দফা দফা মেয়াদ বাড়লেও এখনো কিন্তু সেই কাজটা আসলে শেষ হয়নি, যে কারণে এই পথে চলাচলকারী সকলে কিন্তু আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেমন এই সড়কটি দিয়ে সিরাজগঞ্জে পৌর যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালের সাথে যোগাযোগের পথ কিন্তু আসলে প্রধান সড়ক, কিন্তু আসলে এটি প্রতিদিন আসলে শত শত যাত্রীবাহী বাস, সিএনজি, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি কিন্তু আসলে এই সড়কটি দিয়ে আসলে শহরে প্রবেশ করে। কিন্তু আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে এই যে রাস্তাটি 4 লেন উন্নীতকরণের কাজ সেটিকে আসলে ফেলে রাখা হয়েছে, আসলে সেই কাজটি এখনো শেষ হয়নি, যে কারণে এই যে দুর্ভোগ বা প্রায় সময় আসলে যানজট লেগে থাকছে, সাথে মাঝে মধ্যে আসলে যে দুর্ঘটনা আসলে ঘটছে। এছাড়া আমরা দেখেছি যে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প যদি কথা বলি, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ কিন্তু আসলে দীর্ঘদিন ধরে ধীরগতিতে চললে সেগুলো কিন্তু শেষ হচ্ছে না, এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে অতি দ্রুত সময় ঠিকাদারদের তাগিদে সেই কাজগুলো আসলে শেষ করা হবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা চলে যাব নওগাঁর খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী এমআর রকি। 2021-22 অর্থবছরে নওগাঁয় সড়ক জনপথ অধিদপ্তরের মেগা প্রকল্প নেওয়া হয়েছিল এবং সেই সময় কাঠামো খাতে অনেকগুলো কাজই কিন্তু এই মুহূর্তে কাজের যে গতি তা কিন্তু থেমে রয়েছে, এবং সবচেয়ে বেশি যে সংকটটা আমরা দেখছিলাম জেলায় এই মুহূর্তে জেলা পরিষদের অধীনে জেলায় 1000 বিশিষ্ট একটি মাল্টিপারপাস অডিটোরিয়াম কাম হল রুম তৈরির যে ঘোষণা দেওয়া হয়েছিল 2018-19 অর্থ বছরে, সেই মাল্টিপারপাস হল রুমটি কিন্তু এই মুহূর্তে 18 থেকে প্রায় 5 বছর হলো অতিবাহিত হচ্ছে, কিন্তু এই প্রকল্পটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। অন্যদিকে জেলায় নহাটা মোড়ে খাদ্য বিভাগের অধীনে একটি উন্নত মানের পর্যন্ত আলোর মুখ দেখেনি। অন্যদিকে জেলায় নহাটা মোড়ে খাদ্য বিভাগের অধীনে একটি পরে হঠাৎ করে এক ধরনের ছন্দপতন হওয়ার কারণে নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয় এবং এই প্রকল্পটি 2025 সালে শেষ করার কথা, কিন্তু 2024 সালের পরে হঠাৎ করে এক ধরনের ছন্দপতন হওয়ার কারণে 16 কোটি টাকার এই প্রকল্পটি এই মুহূর্তে স্থবিরতা নেমে এসেছে। সব মিলে এই 2024 সালের ঘটনার পর থেকেই অনেকগুলো কিন্তু কাজের গতি বাড়ানোর জন্য তাগিদ দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, এবং এই মুহূর্তে এই কাজের গতি থেমে থাকার কারণে উন্নয়নের একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে, যে উপকারভোগী সুফল পাওয়ার জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল এটাও কিন্তু অনেকটাই বাধার মুখে রয়েছে, এবং সব মিলে জেলায় প্রায় 100 কোটি টাকার এরকম একটি প্রকল্প হ্যাং হয়ে রয়েছে, এবং এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে জেলার আর্থসামাজিক উন্নয়নে বড় ধরনের একটি পরিবর্তনে ঢেউ লাগবে বলে মনে করছে। এই ছিল নওগাঁর খবর। আমরা যাব বগুড়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল, জানাবেন সেখানকার খবর। 3 দফায় কিন্তু বগুড়া শহরের যে সেতুটি রয়েছে শাহ ফতেহ আলী সেতু, এই সেতুর পুনর্নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ সেতুটির নির্মাণ কাজ শেষ করতে পারেনি। 19,83,00,000 টাকা ব্যয়ে আসলে এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2023 সালে, এবং তারপর থেকে কিন্তু দফায় দফায় কিন্তু এই সেতুর শুধুমাত্র মেয়াদকাল বেড়েছে, কিন্তু এখন পর্যন্ত সেতুর যেই দৃশ্যমান কাজগুলো সেটি কিন্তু একেবারে চোখে পড়ছে না। বিশেষ করে সেতুতে শুধুমাত্র 30% কাজ এখনো কিন্তু বাকি
রয়েছে এবং এর ফলে কিন্তু এই যে বগুড়া শহর রয়েছে, এই বগুড়া শহরের সঙ্গে বগুড়ার অন্য তিনটি যে উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলী, তিন উপজেলার অন্তত প্রায় 10 লাখ মানুষ কিন্তু তাদের যে নাগরিক সেবা সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। এবং এই যে সেতুটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই সেতুটি কিন্তু ঈদের সময় কিছুদিন আগে মাত্র যাতায়াতের জন্য আপাতত খুলে দেওয়া হয়েছে, যাতে করে শুধুমাত্র কিছু অটোরিকশা বা মোটরসাইকেলের মতো হালকা যানবাহন গুলো চলাচল করতে পারছে। তবে বড় ধরনের ভারী যে যানবাহন গুলো সেগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত চলাচলের কোনো সুযোগ তৈরি হয়নি। বিশেষ করে এই সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কিন্তু যেমনটি বলছিলাম যে বারে বারে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। সর্বশেষ গত জানুয়ারি মাসেও কিন্তু আসলে এবং জানুয়ারিতে দ্বিতীয় দফায় এবং পরবর্তীতে মেতে আসলে তৃতীয় দফায় এই যে সেতুটি এর মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত সাধারণ মানুষের যে আসলে ভোগান্তিগুলো সেটি কিন্তু একেবারেই লাঘব হয়নি এবং এর ফলে কিন্তু যেমনটি বলছিলাম যে সাধারণ মানুষের যে নাগরিক সুবিধা বা সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই বগুড়ার যে অন্যান্য উন্নয়ন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কাজেও কিন্তু কিছুটা ধীরগতি রয়েছে। বিশেষ করে এই যে 19,83,00,000 টাকা ব্যয়ের যে এই সেতুটি, এই সেতুটির যে পুনর্নির্মাণের কাজ, এর ফলে এই সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কিন্তু এক এক সময় এক এক ধরনের তালবাহানা দেখানো হয়েছে এবং প্রথমত এবং মানুষের যে ভোগান্তি গুলো চলমান রয়েছে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু বাঙালি নদীতে 2,330 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প এবং করতোয়া নদী খননের একটি 47 কোটি টাকার প্রকল্প চালু রয়েছে। পানি উন্নয়ন বোর্ড আশা করছে তাদের যেই নির্দিষ্ট সময়ের মধ্যেই এটি আসলে শেষ হয়ে যাবে। তো বগুড়া থেকে এই ছিল উন্নয়নমূলক যে কাজের ধীরগতি, এই নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়, এর আগে ছিলাম নওগাঁয় এবং তার আগে সিরাজগঞ্জে।